হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে কানাডায় ফিশিং করতে হয়। আর ফিশিংয়ের জন্য আমরা আজকে রওনা দিতেছি পিটারব্রো অঞ্চলের ইমিলি পার্কে। তো আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। আমরা রওনা দিছি প্রায় 2 ঘন্টা হাতে রেখে। আর সবচেয়ে উপযোগী সময় হচ্ছে মানে অন্ধকার হওয়ার পর মাছগুলো আসে তীরে। আর ভালো একটা শিকার করা যায়। তো যাই হোক, আমরা বিকালবেলা রওনা দিলাম। আর আমরা পিটারবরো শহরের প্রায় কাছাকাছি চলে আসছি। তো ভাবলাম আমার বন্ধুদের শেয়ার করি কীভাবে কানাডায় মাছ শিকার করতে হয়। তো এখন স্প্রিং চলতেছে। আর এখন মাছের প্রায় সবই মাছই কম বেশি পাওয়া যায়, বাট সামারে একটু বেশি পাওয়া যায়। তো আমরা রওনা দিছি আজকে বেশি, বিশেষ করে এই মৌসুমে ক্রাপি যে ফিশগুলো আছে এগুলো মারা যায়। তো এগুলো দেখতে আমাদের বাংলাদেশের প্রায় নাইলোটিকা মাছের, যেটাকে বলে তেলাপিয়া মাছের মতো। তো যাই হোক, আমরা রওনা দিছি, এখন প্রায় মিলি পার্কের কাছাকাছি চলে আসছি। গাড়ি দিয়ে যাইতেছি আর আমাদের সাথে খাবার দাবার সবই নিছি, কারণ এখানে তো লং টাইম স্পেন্ড করতে হয়। তো পানি, শুকনো খাবার সহ যা পিৎজা টিৎজা নিচ্ছি সাথে, ওইখানে বসবো আর খেয়ে খেয়ে মাছ ধরবো। তো ভালো একটা বাল্টি নিছি, যাতে বাল্টির উপরে বসে বসে মাছ শিকার করা যায়। কারণ বেশি জিনিসপত্র সাথে নিলে ওটা একটা ঝামেলা ঝামেলা মনে হয়। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। কাছাকাছি চলে আসার আগে আপনাদের একটা কথা বলছি, যারা মাছ মারতে বেশি পছন্দ করেন তারা এই জায়গায় আসবেন। এই জায়গায় ভালো মাছ শিকার করা যায়। আর মেইনলি আমরা প্রায় চলেই আসছি। তো যাই হোক, এখন আপনারা দেখবেন, এই দেখেন বৈশা বৈশা অনেক লোক মাছ শিকার করতেছে। আমরা সহ আরও অনেক লোক আসছে গাড়ি নিয়ে মাছ শিকার করতে। তো ওরা প্রায় অনেকেই মাছ শিকার করছে অলরেডি, 5টা 6টা 7টা করে করে অনেকে মাছ ধরে ফেলছে। আমরাও অনেক মাছ ধরছি। এই দেখেন, এই মাছগুলো আজকে আমরা শিকার করছি। তো এই মাছগুলা এ থেকে ডাবল মাছ আমরা শিকার করছি, একজনকে দিয়ে দিছি অনেক মাছ। তো এগুলা মনে করেন কাটা এবং করা অনেক কষ্ট। যাই হোক, আমরা এগুলো সুন্দর করে কেটে খাবার উপযোগী করতেছি। তো যাই হোক বন্ধুরা, সবাই আরও নতুন নতুন ভিডিও পাবেন মাছ শিকারের, সহ কীভাবে মাছের লাইসেন্স করতে হয়, এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাইকে ধন্যবাদ।